টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন? কলকাতার টালিগঞ্জ এরিয়াতে। ওখানে 12 বিঘা কবরস্থান সম্পত্তি নিয়ে 12 বিঘা। কত? 12 বিঘা। ওখানে একটা কাটার দাম অন্তত 2 থেকে 4 কোটি টাকা। এক কাটা সম্পত্তির দাম 2 থেকে 4 কোটি টাকা। 12 বিঘা সম্পত্তি, কবরস্থান সবস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে। এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জির আমলে। আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি, ওই 12 বিঘাকে আমরা উদ্ধার করব না? আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকাবো, ঢুকিয়ে সে ফিরাদ হাকিম হতে পারে, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সে জাভেদ খান হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তার ভাইপো হতে পারে। আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব। ভয় পাচ্ছে তো ওই জন্য। দিল্লিতে যা, দিল্লিতে যা। দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব? কেউ বলতে পারবে না। গণতান্ত্রিক রাষ্ট্র, মোদির আমরা প্রজা নয়, মোদি আমাদের রাজা নয়। মোদিজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী, তাকে 100 বার সম্মান দিতে হবে, সম্মান দেব। মমতাকে, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা 100 বার সম্মান দিতে হলে দেব, তাতে কোনো আমার অসুবিধা নাই। কিন্তু মোদি মমতা যদি বলে, ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় আন্দোলন করবে, ও নওশাদ সিদ্দিকী মানবে না। যে ইচ্ছা মানো, কারণ আমার হাতে সংবিধান আছে। আমার সংবিধান আমাকে প্রোটেস্টের, প্রতিবাদের, আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে, কোন মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তার জন্য আমার লড়াই চলবে। তাতে আমি বারবার বলি, আমি প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি। তো আটকাবে, কোর্টে যাবো, কোর্ট থেকে পারমিশন নিয়ে আসবো, নিয়ে এসে প্রোগ্রাম করবো। মারামারি হানাহানিতে কেউ যাবো না। যেটা বলছিলাম, তো কেন এখানে বলছে বুঝতে পেরেছেন? দিল্লি গিয়ে কবরস্থানের ওপরে, কলকাতাতে ওয়াকাফ সম্পত্তির উপরে মদের দোকান। এ দেখুন 2019 সালে এটা পাবলিশ হয়েছিল। ওয়াকাফ জমির উপরে মদের দোকান। ভাই 2019 সালটা কাদের সরকার ছিল? বামেরা। যা হয়তো বামেদের এরা দোষ দেয়, আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয়। যা হচ্ছে সব নেহেরুজির দোষ, কংগ্রেসের দোষ, আর আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ। তো 2019 সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই। হ্যাঁ, এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না? ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি? এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয়, যা আলোচনা হবে সব দিল্লিতে গিয়ে হোক। শুধু তাই নয়, আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে, এমন তৃণমূলের বিধায়ক আছে, বিধানসভার বাইরে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের এমন নেতারা আছে, ওয়াকাফ সম্পত্তি খেয়ে বসে আছে। এই যে ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি লুট হয়ে আছে, কারা লুট করেছে ভাই? এই গরিব সাধারণ মানুষ ওয়াকাফ সম্পত্তি লুট করে বসে থাকতে পারবে যদি তাদের পেছনে না পার্টির ব্যাকআপ থাকে বা পার্টির নেতা না হয়? এই ৭৬,০০০ বিঘা সম্পত্তির মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে প্রায় ৭০,০০০ বিঘা সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে নেতারা খেয়ে বসে আছে। ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে। এর জবাব দিতে হবে।